সেটাকে গুছিয়ে দিয়ে আবার সুনাম ফিরিয়ে নিয়ে আসবো। এই শিক্ষা প্রতিষ্ঠানে না বাংলা, বাংলার বাইরে চর্চিত হয়, তার ব্যবস্থা আমরা করব। আমাদের লক্ষ্য থাকবে কি, শিক্ষাগত পরিকাঠামো কিভাবে মান উন্নয়ন করা যায়, সাথে সাথে যে টিচারের অভাব সেগুলো দ্রুত কিভাবে পূরণ করা যায়, সায়েন্সের যেগুলো ইকুইপমেন্ট প্রয়োজন আছে সবগুলো নাই সেগুলো কিভাবে পরিপূর্ণ করা যায়, বা আরো ডিপার্টমেন্টাল যেগুলো আছে সেইগুলো কিভাবে বেশি বেশি আনা যায় সেগুলো দেখা দরকার। দুঃখ লাগে আমাকে, খেলামেলা করে শাসক কোটি কোটি আমাদের সেগুলো বেশি বেশি করে আমাদের এই কমিটির মাধ্যমে বোর্ডকে আমরা অ্যাপ্রোচ করবো। কিন্তু বোর্ডকে কি অ্যাপ্রোচ করবো, কলকাতা হাইকোর্ট কয়েকদিন আগেই বোর্ডকে ধমক দিয়েছে। এই সরকার আসার পরে একবারে নির্বাচন হয়নি, বিগত সরকারের 1994 তৈরি হয়েছিল, এই সরকার আমলে একবার, এই সরকার তো খুব স্বচ্ছতার সাথে চলে, আমি এই সরকারের কথা বলছি। বোর্ড রীতিমতো ধমক দিয়েছে, এটা কি জমিদারি পেয়ে গিয়েছেন? যে ধরনের আমাদের হাই মাদ্রাসাটা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, একাধিকবার পিছিয়েছে, অবশেষে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইনের মাধ্যমে কোর্ট ডিসাইড করে দিয়েছে, একটা অর্ডার দিয়েছিল যে এই নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দিয়েছিল, এর মধ্যে তোমাকে নির্বাচন শেষ করতে হবে, সেই জন্য এটা করেছে, নাহলে হয়তো এটাকে এড়িয়ে যেত। তো আমরাও দেখছি কি বোর্ডের ক্ষেত্রেও ঠিক একই ভাবে দীর্ঘদিন নির্বাচন হয়নি, ওই মনোনীত প্রার্থী মনোনীত মানুষদেরকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, ফলে অনেক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হয়ে অনেক আটকে আছে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আজকে আমাদেরকে মানুষের রায় নিয়েছে, আমরা জিতেছি। বুবা আমাদের সম্মানীয় কমরেড মহাশয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, মানুষ আমাদেরকে রায় দিয়েছে কিসের জন্য? ওদের উচ্ছৃঙ্খল, ওদের অনৈতিক কাজের বিপক্ষে। আমাদেরটা মাথায় রাখতে হবে, এটাই শেষ ভোট নয়, আগামী আছে। আমরা ভুলে যাইনি রামপাড়া যে কোঅপারেটিভ ব্যাংক আছে, ওখানে যে টাকা অর্থ যেটা ছিল সে টাকাটা হচ্ছে এমন ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে, লাখ লাখ টাকা লোন দিয়েছে, প্রায় 30-40 লাখ টাকা লোন দিয়েছে, তার বাৎসরিক ইনকাম 3.5 লাখ টাকার বেশি নয়, তাকে প্রায় 30-40 লাখ টাকা লোন দিয়েছে। কে দিয়েছে, কার সুপারিশে দিয়েছে, দেওয়া কি বৈধ কত অবৈধ, এটাকেও জনমানুষে আমরা আনবো। আগামী দিনেও আমরা রামপাড়ার যে কোঅপারেটিভ ব্যাংক আছে সেই লড়াইয়ে যাব। সর্বোপরি 2024 আসছে নির্বাচন, লোকসভা নির্বাচন। আমাদের এখান থেকে শ্রীরামপুর লোকসভা থেকে এমন একজনকে নির্বাচিত করে লোকসভার মধ্যে পাঠাবো, সে গিয়ে মানুষের কথা বলবে। যখন শ্রমিকদের বিরুদ্ধে বিল কত কথা আসছে তারা চুপ থাকে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, পশ্চিমবাংলার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। যেভাবে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো যখন এনেছিল তিনটে কেন্দ্র সরকার, আমরা যাকে নির্বাচিত করে আমাদের ভোটে যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আমাদের এলাকার সংসদের ভূমিকা কি ছিল তখন? নীল। তো আগামী দিনে আমরা এই মাটি থেকে এমন জনকে নির্বাচিত করে পাঠাবো যে শ্রেণীবন্ধ হবে, যে শ্রমিকেরও কথা বলবে, ভাববে, লেবারেরও কথা ভাববে, সরকারি কর্মচারীরও কথা বলবে, আপামার জনগণের কথা বলবে। সুতরাং আমাদের ভোট আরো এগিয়ে আসছে, আগামীতে আরো ভোট আসছে, আমাদের কোনো উচ্ছৃঙ্খল হওয়ার দরকার নেই। অবশ্যই আমাদেরকে মানুষ রায় দিয়েছে আমাদের পক্ষে, আমরা জিতেছি, অবশ্যই সেটাকে আমরা উৎসব পালন করব। উৎসব পালনের বিপক্ষে আমি নয়, সেটাও কিন্তু আমাদের সীমার মধ্যে থাকা দরকার। অবশ্যই আমাদের দেখিয়ে দিয়েছে, গতকাল আমাদের ছেলেরা দেখিয়েছে, যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আমাদের উপর আক্রমণ হয়েছিল, কংগ্রেস থেকে শুরু করে আমাদের যারা আছেন যেভাবে মার খেয়েছিল সেটা মুখে বলা যায় না। তারপরেও আমরা তো 6-0 ওদেরকে পরাজিত করেছি, আমাদের একটা কেউ খারাপ শব্দদের সম্পর্কে দেয়নি। এটাই হচ্ছে আমরা সমাজ ব্যবস্থা বা অল্টারনেটিভ পলিটিক্স দিতে এসেছি। আমি ধন্যবাদ জানাই। আমি তো বারবার আমাদের নেতৃত্বদের কাছে ফোন করছিলাম, সাহিব ভাই থেকে শুরু করে ফোন করছিলাম, সব ছেলেরা না যথেষ্ট সংযত ছিল। মার খেয়ে আমার কুতুব ভাই পঞ্চায়েত ভোটে গিয়েছিল, জামা টামা ছিঁড়ে পাঠিয়েছিল কে ওখান থেকে, কিন্তু এখান থেকে বিজেতার হাসি হেসে ফিরেছে, কিন্তু একটা খারাপ শব্দ ব্যবহার করেনি, মারা তো দূরের কথা। এটা মানুষও চাইছে আমাদের কাছ থেকে, মারামারি হানাহানি বর্জিত সমাজ চাইছে। প্রত্যেককে অনুরোধ করবো, আগামী দিন আসছে, লোকসভা থেকে শুরু করে যে ইলেকশন গুলো আসবে সেগুলো আমরা ঝাঁপিয়ে পড়বো, মানুষের দ্বারে যাব। অবশ্যই এরপরের টার্গেট আমাদের হবে, আমাদের অ্যাডভোকেটদের সাথে আমরা কথা বলছি, যেখানে যেখানে নির্বাচন বাকি আছে, যেখানে যেখানে অন্যায় ভাবে দখল করে রেখেছে ক্ষমতা জোরে, সেই সমস্ত জায়গাগুলোকে জনগণের জন্য মুক্ত করে দেওয়া হবে। জনগণ যাকে চাইবে তাকে আমরা মেনে নেব, কোনো জোর জবরদস্তি নয়।
জনগণ যার পক্ষে ভোট দেবে তাকে আমরা মানবো। আমার ক্ষমতা আছে বলে আমি সেই জায়গা দখল করে নেবো, হতে দেওয়া যায় না, অনেক চলেছে, এটাকে বন্ধ করতে হবে। পরিশেষে বলবো, আমরা যদি সংঘবদ্ধ থাকতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, শুধু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনাদের মাথায় ঢুকিয়ে রাখবেন। অনেকে আপনাদের ডিসমোটিভেট করতে পারে, এই সামান্য একটা হাই মাদ্রাসা নির্বাচনে 6টা সিটটা বড় কথা নয়, মানুষের রায় কোন দিকে যাচ্ছে, মানুষ কি বলতে চাইছে, এটা হচ্ছে বড় কথা। থোড়া থোড়া মিলকে বহুত হতা হয়, এক ফুটা বৃষ্টির পানিতেও কিন্তু বন্যা হয়। এখান থেকে বোঝা যাচ্ছে শাসকের বিপক্ষে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। এখানের ভোট, রামপাড়ার ভোট, জাঙ্গিপাড়ার ভোট, শ্রীরামপুরের ভোটকে একত্রিত করলেই তো লোকসভার ভোট হবে। তো আমরা লোকসভার রেজাল্ট কিন্তু এখান থেকে অনেকটাই দেখতে পাচ্ছি। আমরা যেভাবে মানুষের কাছে গিয়ে মানুষকে বোঝাতে পেরেছি এবং যে লক্ষ্যে এগিয়েছি সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। আগামীতেও সেই কোঅপারেটিভ থেকে শুরু করে আর আরো যেগুলো যা আছে অন্যায়ভাবে ক্লাব যেগুলো যা দখল করে রেখেছে সেইগুলো বিষয়ে মানুষকে বলবো। মানুষ যদি সুযোগ দেয় আমাদেরকে, আমরা কাজ করব। তারপরেও বলবো, শাসক হয়তো চেষ্টা করবে সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স এখানে না থাকার বলে নির্বাচন করবে না বলে এই ধরনের কোনো হয়তো নোটিফিকেশন দিতে পারে, আইন আছে। কিন্তু চ্যালেঞ্জ করে বলছি, আজকের ডেটে পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় নির্বাচন হোক, ওরা একটা কথা বারবার বলা হচ্ছে কি, মানে যারা বাম ঘটনার আছে বা আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করছে, এদের ভোট নাকি শুধু মুসলিম ভোটে এখন সীমাবদ্ধ। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, নিরপেক্ষতার সাথে ভোট হোক, মানুষকে ভোট দানের সুযোগ দেওয়া হোক। পশ্চিমবাংলার সেই দার্জিলিং থেকে সাগর, আপনার জঙ্গলমহল থেকে দীঘা, যে কোনো জায়গায় আইএসএফ তথা যারা আছেন সংযুক্ত মোর্চাকে লড়াই করতে দেওয়া হোক, ফেয়ার ইলেকশন হোক, প্রতিটা জায়গায় শাসক সহ বিজেপিকে আমরা পরাস্ত করে আমরা দিনের শেষে গণতন্ত্রের শেষ হাসি আমরা হাসবো, এই কনফিডেন্স আমাদের আছে। এটাই শাসক ভয় পাচ্ছে, ফলে কি হচ্ছে, নির্বাচনটা করছে না। আজকে দীর্ঘদিন দেখুন না, কলেজে নির্বাচনগুলো বন্ধ হয়ে আছে, ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ আছে, আমরা আগামী স্কুল নির্বাচনগুলোকে ওই রকম ভাবে বন্ধ করেছে। আমরা আগামী দিনে এগুলো নিয়ে আইনের দ্বারস্থ হব। তারপরেও বলবো, আরো কটা আছে, অশোকনগরে কটা মাদ্রাসা বাকি আছে, আমাদের ভাঙড়ের চালতাবেরিয়াতে আছে, আরো কটা আছে, নির্বাচন তারা করছে না, সেই বিষয়ে আমরা আইনের দ্বারস্থ হচ্ছি। আমরা কনফিডেন্স রাখবো আমাদের। হ্যাঁ, কালকে আবার গতকালকে জলঙ্গিত ওই মাদ্রাসা নির্বাচন করতে দেবে না, ওই শুধু ডেট এক্সটেনশন করছিল, এক্সটেন্ড করছিল, বাড়িয়ে নিচ্ছিল, ভোটের আইনের চড় খেয়েছিল, নির্বাচন করতে হচ্ছে। ওখানে লেফট এন্ড কংগ্রেসের যে অ্যালায়েন্সে, সেখানে আবার 6-0 করে দিয়েছে ওদেরকে, বিরোধীরা 6 পেয়েছে, ওরা শাসক 0 পেয়েছে। চারি জায়গায় এই ধরনের ওদের রেজাল্ট হবে ওরা বুঝতে পেরেছিল। পঞ্চায়েত নির্বাচনও আমরা ফুরফুরা অঞ্চলের কথা বলছি, আমরা ব্যাপকভাবে ওদেরকে পরাজিত করতাম, অর্থাৎ শাসককে। ওরা বুঝে গিয়েছিল যখন অল্প কিছু গণনা শুরু হয়েছিল, যেই গণনা করছে সেই দেখছে শাসকের বিপক্ষে, তো ব্যালট পেপারে শাসকের বিপক্ষে আসছিল, সেই জন্য তারা আতঙ্কিত হয়ে হামলা চালিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল। তবে ওরা পৃথিবীর ইতিহাস পড়েনি, পৃথিবীর যে বিপ্লবের ইতিহাস তারা পড়েনি। আন্দোলনকে ওই পুলিশ দিয়ে, গুন্ডামস্তানকে দিয়ে আটকাতে পারে না। সামান্য সময় হয়তো আটকাতে পারে, কিছু সময় হয়তো আমাদেরকে ডিস্টার্ব করতে পারে। আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমাদের লক্ষ্যটাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা। ক্ষমতা দম্ভ দেখিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে কেউ অনৈতিক কাজ করবে, আমরা সেটাকে মেনে নিতে পারি না। সেটাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। আমি আবারও কর্মী সমর্থক যারা ছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই রেজাল্ট করতে পেরেছি, সারা বাংলার কাছে একটা দিশা দেখাতে পেরেছি, একটা দৃষ্টান্ত দিতে পেরেছি। যেভাবে ওরা সংখ্যালঘু ভোটকে যেভাবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যেন জমিদারি। আর মাদ্রাসা মানে স্বাভাবিকভাবে ধরে নিয়ে আমরা কিন্তু সংখ্যালঘু সমাজের ছেলে মেয়েরা বেশি পড়ে না, সংখ্যাগুরু সমাজের মানুষেরা মাদ্রাসাতে পড়াশোনা করে, টিচার্সও সংখ্যালঘু সমাজের আছে, তো ভেদাভেদের কোনো জায়গা নাই। তারপরেও হলো ভোট শাসকের বিপক্ষে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে বড় পাওনা, যে ভোট হলেই শাসকের বিপক্ষে যাবে। হয়তো সে বাইরান বিশ্বাস হয়েছে, কিন্তু ভোটাররা কিন্তু বাইরান বিশ্বাস হয়নি, ভোটাররা শাসকের বিপক্ষেই আছে। আগামী দিনে এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে আমাদের আচার আচরণ, ব্যবহার থেকে শুরু করে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বক্তব্য শেষ করছি। আপনাদের সামনে বক্তব্য দেবেন